এসএসসি চাল কাঁকড় আলাদা করতে না পারায় আগেই চাকরি গেছে 26,000-এর। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা, ফল প্রকাশ, নথি ভেরিফিকেশন, ইন্টারভিউর মধ্যেই প্রশ্নের মুখে এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষা। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হলো স্কুল সার্ভিস কমিশন, ফের কাঠগড়ায় তাদের ভূমিকা। এর ফলে এসএসসির নবম, দশম ও একাদশ, দ্বাদশের নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন উঠে গেল। নতুন করে পরীক্ষা দেওয়ার পরও চাকরিহারা যোগ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। নতুন যারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে তা নিয়েও উঠল প্রশ্ন। অর্থাৎ 5,25,000 পরীক্ষার্থীর ভাগ্যে কি আছে তা নির্ভর করছে আদালতের উপর। আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে, এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীকে বলেন, আমরা আমাদের রায় বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। আমরা আপনাদের বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন। আপনারা সেটা করেছেন। আপনারা নতুন বিধি নিয়ে এসেছেন। আপনারাই নতুন শূন্যপদ তৈরি করেছেন। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে আরও বলে, মূল যে মামলার রায় ছিল সেখানে কোথাও বলা হয়নি নতুনদের নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নতুন চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন। নতুন করে যে শূন্যপদ তৈরি করা হলো সেই সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্ট তার রায়ে এটা বলেনি। নতুন নিয়ম ওদের কে বার করতে বলেছে? সেটা না করে এসএসসি যাতে আরো জট পেকে যায় পরীক্ষায়, সেই ব্যবস্থা করে দিয়েছে। নতুন বিধি তৈরি করা নিয়ে এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন, সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত দাগী নন তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা। আদালতের রায়ে এদের চাকরি বাতিল হয়েছে, তারা আবার সুযোগ পাবেন, কিন্তু তার মানে এই নয় যে তাদের জন্য নতুন বিধি প্রযোজ্য হবে। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তাদেরকে বাড়তি নম্বর দেওয়া হচ্ছে। 1 বছরের অভিজ্ঞতা থাকলে 2 নম্বর, 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে 10 নম্বর দেওয়া হচ্ছে। চিহ্নিত দাগী নন এমন কোনো চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় 26 বা 30 পেয়েছেন, কিন্তু তাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর যোগ করা হলেও তা নতুন চাকরি প্রার্থীদের থেকে কম। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, আমরা শুধু বলছি যে নতুন বিধির জন্য চিহ্নিত দাগী নন এমন প্রার্থীদের যেন বঞ্চিত না হতে হয়। আমরা প্রথম থেকে এই দাবি করেছি যে 16 ক্যান্ডিডেটদের নিয়ে আলাদা গেজেট পাবলিশ হোক এবং 16 ক্যান্ডিডেট মানে যারা আনটেন্টেড টিচার তাদেরকে দিয়ে ফ্রেশ সিলেকশন হোক। আমরা এখনও রাজি, আমরা এখনও বলছি 16 সিট 16 ক্যান্ডিডেট আলাদা করে দিক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা অনেক খুশি হব। এরই সঙ্গে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্দেশ দিয়েছে বিস্তারিত তথ্য সহ দাগীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.